বিষয়বস্তু হচ্ছে সাক্ষী গোপাল। আজ আমরা জানবো যে ভগবান কোন ভক্তের জন্য সাক্ষী দিয়েছিলেন এবং কি সাক্ষী দিয়েছিলেন। তাই আজকে লীলার বিষয়বস্তু সাক্ষী গোপাল। মন দিয়ে সকল আস্বাদন করুন। এই লীলা শুনতে গেলে বাবা মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, তখন মহাপ্রভু যখন সন্ন্যাস মন্ত্র নিয়ে যখন বৃন্দাবন চলে যাচ্ছিলেন, দাদা নিতাই চাঁদ ফিরিয়ে এনে পুনরায় মা ও ছেলের মিলন করিয়ে দিয়েছিলেন। তখন শচী ঠাকুরানী বললেন, বাপ নিমাই, তুই বাবা বৃন্দাবন যাস না, বৃন্দাবন তো অনেক দূর, তুই বৃন্দাবন যাস না, তুই নীলাচল চলে যা। কেন? তুই নীলাচল গেলে তোকে বাবা সবাই দেখতে পাবে, তোর খবর আমি পাবো, তাই তুই নীলাচল চলে যা। মায়ের কথা শুনে আজ নিতাই চাঁদ, মহাপ্রভু, জগদানন্দ প্রভু, গোবিন্দ ঘোষ সকলে চলে গেলেন নীলাচল। তা নীলাচল যেতে যেতে বাবা জগন্নাথকে দর্শন করলেন। জগন্নাথকে দর্শন করে বাবা এবার চলে গেলেন কোথায়? চলে গেলেন উড়িষ্যার কটক সাক্ষী গোপালের মন্দির। সাক্ষী গোপালের মন্দিরে বাবা চলে গেলেন। আজও আছে, গেলে দেখতে পাবেন উড়িষ্যার কটক। এখনকার দিনে বাবা যেমন উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, তৎকালীন দিনে উড়িষ্যার রাজধানী ছিল কটক। সেই কটকে পৌঁছে গেছে সকল ভক্তদের নিয়ে। যখন কটকে পৌঁছে গেছেন বাবা, সাক্ষী গোপালকে দর্শন করলেন, সাক্ষী গোপালের প্রসাদ সেবা করলেন। তখন মহাপ্রভু আর জগন্নাথ প্রভু জিজ্ঞেস করছেন, আচ্ছা, নিতাই নিত্যানন্দকে জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভু, আপনি তো আমাদের থেকে অনেক বড়, তা আপনি একটু বলবেন যে সাক্ষী গোপাল ইনি কোন ভক্তের জন্য সাক্ষী দিয়েছিলেন এবং ইনি কি সাক্ষী দিয়েছিলেন, একটু আপনি ঘটনাটা বলুন, আজ আমরা একটু ঘটনাটা শুনবো। আর যখন এই কথা বলেছে, নিতাই চাঁদ বলছে, তাহলে তোমরা সবাই বসো, আজ আমি তোমাদের বলছি সাক্ষী গোপালের ঘটনা। আজ নিতাই চাঁদ বলছেন আর মহাপ্রভু সকল ভক্তরা শুনছেন, আজ আমরাও সকলে শুনবো। তাই একবার সকলে মিলে বলবো, ভগবান কৃষ্ণচন্দ্র কি। কি হলো? সবাই বলে না, মায়েদের ভোল্টেজ কমে কমে লো হয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে। সকলে মিলে বলুন, সাক্ষী গোপাল কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, নবদ্বীপের ধাম কি, সঙ্গে মহাপ্রভু কি। তাই চলুন আমরা এবারে সাক্ষী গোপালের কথা আস্বাদন করি। আজ নিতাই চাঁদ বলছেন, শোনো, এই সাক্ষী গোপাল ছিল বৃন্দাবন। আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন আর যারা যাননি, শুনে রাখুন, গেলে দেখতে পাবেন। বৃন্দাবনে বাবা আপনারা গিয়ে দেখবেন গোবিন্দ মন্দির, তার ডান দিকে দেখবেন শিব ঠাকুরের মন্দির, আর তার পাশে একটি ছোট্ট মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো গোপালের মন্দির। তাহলে ছিল বৃন্দাবন, সেই গোপাল ছিল বৃন্দাবন, এলো বিদ্যানগর, ছিল বৃন্দাবন, এলো বিদ্যানগর, তারপরে এলো উড়িষ্যার কটক। সে উড়িষ্যার কটকে বাবা পরে এসেছে। তাহলে বৃন্দাবন থেকে এলো বিদ্যানগর, তারপরে এলো উড়িষ্যার কটকে। তাহলে বাবা আমাদের আসল ঘটনাটা জানতে হবে। তাহলে আজকে আমরা জানবো যে বৃন্দাবন থেকে বিদ্যানগরে কোন ভক্তের জন্য সাক্ষী দিতে এলেন এবং কি সাক্ষী দিতে এলেন। আজ আসল ঘটনাটা আজ নিত্যানন্দ প্রভু বলছেন আর সকল ভক্তরা শুনছেন। আজ বিদ্যানগরে ছিল দৈহিত বাবা, বিদ্যানগরে ছিল দৈহিত ব্রাহ্মণ, যাত্রা করিলেন ভ্রমণ, যাত্রা করিলেন ভ্রমণ। আজ বাবা ঘটনাটা বলছে, কি বলছে? বলছে শোনো, বিদ্যানগরে দুজন ব্রাহ্মণ ছিল, একজনের নাম বড় বিপ্র আর একজনের নাম ছোট বিপ্র। বড় বিপ্র হচ্ছে বাবা বিশাল বড় লোক, তার 4 ছেলে রয়েছে, 1 মেয়ে রয়েছে, আর তার স্ত্রীকে নিয়ে তার সংসার। তার বাবা কোনো টাকা পয়সার অভাব নেই। আর এদিকে ছোট বিপ্রের বাবা কাঙাল, তার বাড়িতে বাবা কেউ নেই,
মা বাবা মারা গেছেন, একা কোন রকম ভিক্ষে করে সংসার চালাই। কিন্তু দুজনের একটা জায়গাতেই মিল, দুজনেই হরি ভক্ত, দুজনেই কৃষ্ণ ভক্ত। এমন একদিন ছোট বিপ্র ভিক্ষে করতে আসছেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমায় দুটো ভিক্ষে দিন না ঠাকুর মশাই। বলছে এই একে দুটো ভিক্ষে দিয়ে দে। আজ বাবা ছোট বিপ্রকে ভিক্ষে দিয়েছে। তা বড় বিপ্র ছোট বিপ্রকে চেনে যে খুব ভালো ছেলে, খুব সৎ বিনিময়ী। তা একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই ভিক্ষে করিস, তুই আর কিছু করিস না? বলছে হ্যাঁ আমি করি, যারা তীর্থ দর্শন করতে যায় তাদেরকে আমি তীর্থ দর্শন করিয়ে নিয়ে আসি। তেমন সময় বড় বিপ্র ভাবলেন আমার তো বয়স হয়ে গেছে, আমার সংসার আর কোনো দরকার নেই, 4 ছেলে রয়েছে তারা সংসার সামলাচ্ছে, স্ত্রী রয়েছে তারা সংসার সামলাচ্ছে, তা আমি এবার একটু তীর্থ দর্শন করে আসব। তাই কি বললেন? বলছেন হ্যাঁ রে ছোট বিপ্র, তুই বাবা আমার একটু তীর্থ দর্শন করতে নিয়ে যাবি? আমার তো বয়স হয়ে গেছে, তোর মতো একটা ছেলেই প্রয়োজন, যে ইয়ং যুবক। কারণ বাবা একটা কথা মনে রাখবেন, তখনকার দিনে তীর্থ দর্শন করাটা একটা ভাইটাল ব্যাপার। আজ থেকে প্রায় 800 থেকে 900 বছর আগের কথা। তখনকার বাবা রাস্তাঘাট, নদী নালা, পাহাড় পর্বত, তখনকার দিনে বাবা তীর্থ দর্শন করাটা একটা ভাইটাল ব্যাপার। তখনকার দিনে তীর্থ দর্শন করতে গেলে সে ফিরে আসতেও পারে আর নাও আসতে পারে, এমন একটা ব্যাপার। তাই কি করলেন? বললেন ঠিক আছে আমি নিয়ে যাব, আপনি একটা শুভ দিন দেখে আপনি চলুন, আমি যাব আপনার সঙ্গে তীর্থ দর্শন করাতে। বলে আজ বাবা ছোট বিপ্র আজ বড় বিপ্রকে নিয়ে চলেছে তীর্থ দর্শন করতে। কোথায় চলেছে? জগন্নাথ। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের প্রভু জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। শয়নে স্বপনে তারে ডাকো দিনে রাত, শয়নে স্বপনে তারে ডাকো দিনে রাত, শয়নে স্বপনে তারে ডাকো দিনে রাত, শয়নে স্বপনে তারে ডাকো দিনে রাত। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। আজ বাবা চলে গেলেন কোথায়? নীলাচল। আজ বাবা চলে গেলেন জগন্নাথ মন্দিরকে দর্শন করতে। জগন্নাথ মন্দির দর্শন করে কোথায় চলে গেলেন? চলে গেলেন গয়া দর্শন করতে। গয়াতে গিয়ে বাবা গয়াকে দর্শন করলেন, গয়ার সমস্ত তীর্থ দর্শন করলেন। তারপরে চলে গেলেন কোথায়? গয়া দর্শন করে চলে গেলেন মথুরায়। তারপরে কোথায় গেলেন? মথুরা দর্শন করে দর্শন করলেন নবদ্বীপ ধাম। এইভাবে বাবা দর্শন করতে 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 প্রায় বাবা 2-3 মাস কেটে গেল। এমন সময় আর ছোট বিপ্র বলছেন ঠাকুর মশাই
আপনার তো সমস্ত দর্শন করলেন, আপনি গয়া দর্শন করলেন, আপনি মথুরা দর্শন করলেন, আপনি নবদ্বীপ দর্শন করলেন, আপনাকে সমস্ত দর্শন করালাম। এবার আপনাকে নিয়ে যাব কোথায় জানেন? এবার আপনাকে নিয়ে যাব সেই বৃন্দাবন ধাম। চলুন আপনাকে এবার বৃন্দাবনটা দর্শন করিয়ে নিয়ে আসি। বলে কোথায় চলে গেলেন? এবার তারা ছোট পিঁপড় আর বড় পিঁপড় চলেছেন বৃন্দাবন। ওমা, বৃন্দাবনে গিয়ে কার জয়দানে দিতে হয় গো? বৃন্দাবনে কার জয়দানে দিতে হয়? সামনে মারে কি কথা বলতে পারেন না? জোরে বলুন না। রাধে রাধে, রাধে রাধে বলিয়ে রাধা রানী কি। সত্যি মায়েরা বাড়ি থেকে খেয়ে আসেন। এত কেন কম আওয়াজ? বলছি এখানে মায়েদের থেকে কি বাবার আওয়াজটা বেশি নাকি? মায়েদের থেকে নিন সকলে মিলে বলুন, বাড়িতে যেই গলাটা বের করেন সেই গলাটা বের করুন। বাড়িতে তো মায়ের এরকম ভাবে কথা বলেন না, জয় এরকম ভাবে বলেন। সকলে মিলে বলুন, বলিয়ে রাধা রানী কি। 20 জন বেড়ে গেল নাকি? ভোল্টেজ বেড়ে গেল একটু। এত বাবা জোরে হবে, আরো একটু জোরে হবে। 3 বার বলিয়ে বৃন্দাবন ধাম কি। আরো জোরে বাড়ান, বলিয়ে রাধা মাধব কি, সকল ভক্ত বৃন্দ কি। ওপরে মায়েরা দিচ্ছেন, আমি শুধু এই দুটিকের মায়েদের শুনছি। কেমন? বলিয়ে চলুন সকলে মিলে বৃন্দাবন যাব। আজ বড় বিপ্রকে আর ছোট বিপ্র নিয়ে চলেছে। আর বদনে কি গাইছেন? সকলে মিলে আমরা গাইবো বৃন্দাবন। এবার দেখি জোর সুলুক ধ্বনি দেন। একটু শঙ্কর ধ্বনি দেন দেখি জোরসে, সকলে মিলে। বাহ, একটু জোরে উলুধ্বনিটা দিলে একটু ভালো হতো আর কি। কারণ উলুধ্বনি শঙ্কর ধ্বনি না হলে বাবা বৃন্দাবনে মানায় না। আর চলুন সকলে মিলে আজ যাবো বৃন্দাবন। আজকে কি বলবো? রাখালে রাজা বলে দিলি না কোথায় বৃন্দাবন। সকলে মিলে একসাথে বাহু তুলে তুলে, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হাত তুলে সকলে মিলে, রাখালে রাজা বলে দে কোথায় বৃন্দাবন। রাখালে রাজা বলে দিলে না কোথায় বৃন্দাবন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। গভীর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। ভগবতী ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। বসে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। গভীর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। বসে যেতে রাখাল রাজা উজান
বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা তাতে ইশারায় হরি হরি বাঁশুরি বাজাই রে বাঁশুরি বাজাই রে বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা তাতে ইশারায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি পেছনের মাঠে কি হলো? আসলে আমি সবসময় একটু সামনের দিকে চলে, পেছনের মাঠে সবসময় হাত গুটিয়ে বসে আছি। নিন তুলুন সকলে মিলে দেখি। ওমা আস্তে একটা দিন তো নাকি এখানে বছরে কি 3 বার হয় নাকি? বছরে একবার। যে এবছরটা যাক এবারটা নাকি বাবা তো 2 মাস পর হবে, তখন তো নাকি তাহলে বছরে বাবা একবার। তাহলে সকলে মিলে দেখি প্রেম সে দুটি বাহু তুলে আবার তুলুন দেখি, তুলুন ওপরে মায়েরা, ওপরে মায়েরা। আরে বাবা তুলবেন তো, আরে বাবারা কি হলো, কি হলো? আরে আপনাদের গান বলে হাত নেমে যাচ্ছে। সকলে মিলে তুলুন, হ্যাঁ একসাথে হাতে করে করে তালি দেবেন। কেমন সকলে মিলে তুলুন। আপনাদের কি একটু মায়া হয় না? আমি আপনাদের কি বলছি মা, তাহলে আমি আপনাদের কে হলাম? সন্তান। তাহলে সন্তান যদি এত কষ্ট করে মায়ের একটু কষ্ট করতে পারে না, তাহলে হাত তুলুন সকলে মিলে। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা রাজা বলে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর সখী সনে শিরাধিকা জল নিতে যায় কালু লোকন আসিবা বনে বাঁশরি বাজায় সখী সনে শিরাধিকা জল নিতে যায় কালু লোকন আসিবা বনে বাঁশরি বাজায় চোখের সরে রাখা জননীতি যায় বোঝে শেষে রাখা রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা তাতে ইশারায় হলো বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি রাখল রাজা বলে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর ধন রাখালে রাজা বলে দে কোথায় যাব রাধা কুন্দ বলে শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর ধন বললো কুন্দ রাধা কুন্দ কুন্দ রাধা কুন্দ তেমন সময় গিয়ে বড় বিপ্রাট ছোট বিপ্র উপস্থিত হয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে নানা তীর্থ বাবা দর্শন করেছেন। এমন সময় কোথায় গেলেন? এমন সময় গেলে সেই বৃন্দাবনে গোপাল মন্দিরে।
বাবা বৃন্দাবনের গোপাল মন্দিরে পৌঁছালেন। সমস্ত আজ বাকে বিহারীর লালমোহন দর্শন করলেন, সমস্ত তীর্থ দর্শন করতে করতে এমন সময় বাবা বৃন্দাবনের দর্শন করে এবার সেই বৃন্দাবনে গোপাল মন্দির দর্শন করতে গেলেন। আর ঠিক এমন সময় যখনই গোপাল মন্দির দর্শন করতে গেলেন, আজ বাবা বড় বিপ্র তার একটা রোগ হলো। রোগটার নাম কি? এখনকার দিনে যেমন একটা রোগ ছিল যার নাম হলো কলেরা। তৎকালীন দিনে যেমন এখনকার একটা করোনা ভাইরাস বাবা উঠেছিল, আমরা বাবা কেউ কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, কেউ কারোর সঙ্গে দেখা করতে পারতাম না। তখনকার দিনে ওই ছিল কলেরা। ওই বড় বিপ্রের কলেরা রোগ হয়ে গেল সেই বৃন্দাবনে গোপাল মন্দিরে। তা ঠিক এমন সময় আর ছোট বিপ্র কি করছেন? গোপালকে জানাচ্ছে, গোপাল তুমি বড় বিপ্রকে সুস্থ করে তোলো। তুমি যদি না বড় বিপ্রকে সুস্থ করে তোলো গোপাল, আমি এর বাড়িতে গিয়ে কি জবাব দেব? আমি এর বাড়িতে গিয়ে কি বলবো? তুমি একে সুস্থ করে তোলো দয়াময়। আজ গোপালের সামনে কাঁদছে, হে গোপাল, ইনি সমস্ত সংসার পরিত্যাগ করে এসেছে, ইনি সমস্ত ঘর পরিত্যাগ করে এসেছে। যদি এনার কিছু হয়ে যায় আমি যে কিছু জবাব দিতে পারবো না দয়াময়, তুমি কি পারো? এইভাবে বাবা অঝরে গোপালের কাছে কাঁদছে। আজ গোপালের চরণামৃত খাইয়ে দিচ্ছে, আজ সেবা সুস্থতা করছে, চান করিয়ে দিচ্ছে। দেখতে 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 বাবা বড় বিপ্র বাবা একটু শরীরটা তার ভালো হলো। আজ বড় বিপ্র ছোট বিপ্রে ডাকছে, ভাই বাবা এদিকে শোন বাবা, শোন। আগে ঠাকুর মশাই আপনি আমায়, হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ তোকে ডাকছি, শোন। আরে হ্যাঁ রে বাবা শোন না। কি হয়েছে ঠাকুর মশাই? বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে তুই যা আমায় সেবা করেছিস, তুই যা আমায় যত্ন করেছিস, এমন যত্ন আমার ছেলে থাকলেও আমায় করতো না। তাই বাবা আমি তোকে একটা জিনিস দিতে চাই। জিনিস? হ্যাঁ। কি জিনিস ঠাকুর মশাই? আমি তোকে আমার একমাত্র মেয়ে রাজস্বীর সাথে তোর বিয়ে দিতে চাই। দাঁড়ান ঠাকুর মশাই। আপনি কি বলছেন? আমি একজন গরিব ঘরের ছেলে, আমার ঘর নেই, আমার দোর নেই, আমার থাকার জায়গা নেই। আর আপনি হচ্ছেন একজন জমিদার, আর আপনার মেয়েকে আমি অসম্ভব। চুপ করো। আপনি কি বলছেন? অবশ্যই আমি ঠিকই বলছি। আমার একমাত্র মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেব দেব দেব। বাবা তুই আর অমান্য করিস না, চল এবার আমি সুস্থ হয়েছি, এবার আমরা বাড়ি ফিরে যাই। বলে এইভাবে বাবা আজ বড় বিপ্র আর ছোট বিপ্র তারা বিদ্যানগর গ্রামে আবার ফিরছে। আর বদনে গাইছে কি? বল হারি বল হারি 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 কেশব মাধব গোবিন্দ
গ্রামে ফিরে এলেন, বিদ্যানগর গ্রামে। এবার বড় বিপ্র বাবা তার বাড়িতে এসেছে। বড় বিপ্র তার বউ, 4 ছেলেকে এবং তার এক মেয়েকে ডেকে বলছে, বাবা এদিকে শোন খোকা। কি হয়েছে বাবা? বলছি আমি তোদেরকে একটা সিদ্ধান্ত জানাতে চাই। সিদ্ধান্ত? হ্যাঁ। কিসের সিদ্ধান্ত? বলছি বড় বিপ্র বলছে, বাবা আমি বিদ্যানগরে আমি বৃন্দাবনে গোপালের সামনে একটা কথা দিয়েছিলাম। কথাটা বাবা তোদের কাছে বলবো। কি কথা? কথাটা কি জানিস? যে আমার তোদের একমাত্র বোন রাজস্বীর সঙ্গে আমি ওই ছোট বিপ্রের বিয়ে দেব। দাঁড়াও বাবা। কি বললে তুমি? ওই ভিখারি ঘরের ছেলে যার কুল নেই, যে ভিক্ষা করে সংসার চালায়, আর আমাদের এত সুন্দর বোন, তাকে আমি কিনা ভিখারি ছেলের হাতে তুলে দেবো? চুপ করো। ছি 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 বাবা, তুমি বৃন্দাবনে গিয়ে এটা তুমি করতে পারলে? ছি ছি বাবা, আমি যে বৃন্দাবনে গোপালের সামনে কথা দিয়েছি যে আমি তোর বোন, একমাত্র বোনের সঙ্গে ছোট বিপ্রের বিয়ে দেব। বাবা তোমার বুড়ো বয়সে কি মাথাটা পচে গেছে? আমার এত সুন্দর বোন আর আমার বোনকে নাকি ওই ওরকম একটা, ছি 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 বাবা, এটা তুমি একদম উচিত করোনি বাবা। আমরা পার্থিব জগতেও বাবা তাই করি না? দেখবেন বাবা, যে যে ছেলে বাবা কাজকর্ম করেনি, শুধু বাবা কোন রকম একটু রেলা দেখে ঘুরতে পারে, একটু বাইক নিয়ে, একটু প্যান্ট শার্ট পরে, তা কি করে সে দেখলো না মেয়েরা বাবা তার পেছনে পড়ে গেল। কেন? না রে, এই ছেলেটার ভালোই মুখ আছে, একেই আমাকে বিয়ে করতে হবে। কিন্তু দেখুন বাবা, প্রকৃত যারা ছেলে তারা কিন্তু বাবা, প্রকৃত যারা ভালো ছেলে বাবা, তাদের দেখুন তারা রাস্তাঘাটে ঘুরছে, তাদের বিয়ে হচ্ছে না। কি তাই তো? আর দেখুন একটা বার ফটকা ছেলে যে সারাদিন মদ খায়, সে একটু বাবা চাকচিক্য করে রাস্তায় বেরোলে তার পেছনে দেখবেন হাজারটা মেয়ে ছুটছে। ও বিরাট ব্যাপার, একবার বিরাট ব্যাপার। তেমনই বাবা শুনুন, একটা ছেলের ঘটনা শুনুন, আপনাদেরকে বলি। একটা ছেলে, সে বাবা কাজকর্ম কিছু করে, শুধু বাবা ফাঁট দেখে, ও দেখলে মনে হবে আমরা ওর বাবা নিশ্চয়ই উকিল। কাজকর্ম করে না, হাফ প্যান্ট পরে। আর যখনই ওই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, নিজের তো বাবা কিছু নেই, তাই কি করছে, একটা বন্ধু তোর বাইকটা আমাকে দিস তো। কেন রে? না তোর বাইকটা দিবি, আমি একটু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব। ঠিক আছে তোকে দিচ্ছি, তুই তেলটা ভরে নিয়ে যাস। ঠিক আছে। এবার বাবা একটা ভালো জামা প্যান্টের দরকার, জামা প্যান্টের একটা দরকার তো, যাতে জামা পরে গেলে হবে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে। তা কি করছে, আবার একটা বন্ধুর কাছে গেছে, আরে বন্ধু তোর এই কোটটা দিস তো আমায়, আমি একটু আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো। আর বন্ধু তো বাবা, আচ্ছা ঠিক আছে, এই নে আমার কোটটা নিয়ে তুই পড়ে যা। এইবার পকেটে বাবু টাকা নেই তো, এক্ষুনি যদি গার্লফ্রেন্ড বলে আমাকে একটা বিরিয়ানি খাওয়াতে পারবে? পারবে না, কাজকর্ম করে না। আবার বন্ধুর কাছে গেছে, হ্যাঁ রে বন্ধু তোর কাছে একটু ভাই 500 টাকা হবে? না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো। আচ্ছা নে, ঠিক সময় দিয়ে দিস। 500 টাকা দিয়ে দিয়েছে। এইবার বাবা যখনই মেয়েটার কাছে গেছে, মেয়েটা ভাবছে বিরাট একটা ছেলেটা, সবই ধারে হচ্ছে, সবই বাবা ধারে, কিন্তু বাবরে বিরাট, আমি এই ছেলেকেই বিয়ে করব। এই ছেলের জন্য আমার বাবা আমাকে ছাড়তে রাজি। বলছে ওগো আমি তোমাকেই বিয়ে করব সোনা, আমি আর কাউকে করব না। বলছে ঠিক আছে, আমাকেই তুমি বিয়ে করে। এইবার বাবা যখনই মেয়েটাকে বিয়ে করে এনে তার বাড়িতে নিয়ে এসেছে, ছেলেটা বলতো সর্বনাশ মেয়েটা, ছি 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 ছি, তুমি যে এত আমাকে বাইক নিয়ে দেখা করতে যেতে, এত কোট প্যান্ট পরে 500, তুমি হাজার হাজার টাকা খরচ করতে, তোমার ছেঁড়া প্যান্ট, এই তোমার ঘরের কি অবস্থা,
এই ঘর ফুটো হয়ে জল পড়ছে, ছি, একটা তিরপল দিয়ে ঘেরা। আমি তোমার সঙ্গে ঘর করব না, কালকে সকালবেলা হলে ডিভোর্স। কোনো গল্প হবে না, সকাল হলেই ডিভোর্স। কেন তুমি ভাওতাবাজি করে কেন বিয়ে করবে তুমি আমাকে? দেখুন বাবা, আর যারা দেখবেন চাকরিওয়ালা তারা বলছে আমরা মেয়ে পাচ্ছি না। চিন্তা করুন কেমন সমাজের অবস্থা। আর এই মেয়েগুলো হচ্ছে সব থেকে খচ্চর। রাগ করবে না মা, ছেলেগুলো আবার ছেলেগুলো আবার ঠিকই বলেছেন, সব মেয়ে নয় বাবা, সব মেয়ে নয়, কিছু ছেলে আবার কিছু মেয়ে। তাই কি হলো, বলছে আমি তোমার সঙ্গে আর ঘর করবো না, তুমি এরকম ছেঁড়া ফাটা তোমার ঘরের অবস্থা, না না আমি কালকে ডিভোর্স দিয়ে দেবো। চিন্তা করো। তাই বাবা রূপ দেখে নয় গুণ দেখে তার বিয়ে করো, সে যেই হোক বাবা, ছেলেই হোক মেয়েই হোক যেই হোক, কোনোদিন রূপ দেখে বিয়ে করবে তা আপনি মরবেন। ও এটা কি দারুণ ভরসা, ওকেই বৌমা করবো, মরেছেন। বাবা আজকাল গুণের কেউ সঙ্গে বিয়ে দেয় না, সব রূপের সঙ্গে বিয়ে দেয়, রূপের সঙ্গে বিয়ে দেয় বলে এই অবস্থা। তা যাই হোক, আর চার ছেলে বলছে চুপ করো, ওই ভিখারির ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো? তোমায় কিচ্ছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। এবার বাবা 1 মাস যায় 2 মাস যায়, এবার একদিন ছোট বিপ্প আসছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। আজ বাবা বড় বিপ্প চমকে উঠেছে, এ কি শুনছি? ওই তো ছোট বিপ্র আসছে, নিশ্চয়ই বিয়ের কথা বলবে। আমি এবার কি জবাব দেব? আমার যে ছেলেরা মানছে না, আমার যে বইরা মানছে না, আমি কি জবাব দেব? গিয়ে আচার খেয়ে ঠাকুরের কাছে বলেছে, বলো দয়াময় আমি এবার কি করি তুমি বলো। আমার সংসারে কেউ রাজি নয়, আমার সংসারে কেউ ওকে দিতে রাজি নয়, কিন্তু আমি যে বৃন্দাবনে গোপালের সামনে কথা দিয়েছি, আমি কি করব তুমি বলে দাও। দয়াময় তুমি আমায় বাঁচাও, করুণাময়। ঠাকুর মশাই, আর কি হলো? ঠাকুর মশাই আপনি যে বৃন্দাবনে কথা দিয়ে এলেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন, তার কি কিছু ব্যবস্থা করেছেন? তখন বাবা 4 ছেলে এসেছে। তোর এত বড় স্পর্ধা, তুই আবার বড় মুখ করে তুই আমাদের বাড়িতে এসে বলতে এসেছিস? তোর লজ্জা করে না? তোর ঘর নেই, তোর দোল নেই, তোর সংসার নেই, আর তুই কিনা আমার এত সুন্দর বোনকে তুই বিয়ে করবি? বেরো এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি মিথ্যে কথা বলছি না, আমি আপনার বাবাকে অনেক বুঝিয়েছিলাম যে আপনার অত সুন্দর, আপনি বড় লোক, আমার ঘরে কেউ নেই, আমি কি করে আপনার মেয়েকে বিয়ে করবো? কিন্তু আপনার বাবা শোনেনি, আপনার বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে, জোর করে দিন গোপালের সামনে প্রতিজ্ঞা করেছে যে আপনার বোনের সঙ্গেই আমার বিয়ে দেবে। এসব ক্ষমতাবাজি আমরা বুঝতে পারি না, এসব বড় লোকের মেয়েকে বিয়ে করা একটা তোদের স্বভাব। তোরা জানিস যে আমি গরিব, আমি ভিখারি, আমি যদি বড় লোককে বিয়ে করি তাহলে আমার জীবনটা ফেরে যাবে। চুপচাপ তুই। এ কি বলছেন, এ কি বলছেন ঠাকুর মশাই? আমি মিথ্যে কথা বলছি না, আমায় একটু বিশ্বাস করুন। তোকে বিশ্বাস? বলছি ঠিক আছে, আপনার বাবাকে একটু ডেকে দিন। বাবা বড় বিপ্র আস্তে আস্তে বেরিয়ে এসেছে। হ্যাঁ বাবা কি বলছো তুমি? ঠাকুর মশাই আপনি যে বৃন্দাবনে গিয়ে কথা দিলেন গোপাল মন্দিরে, আপনার মেয়েকে বিয়ে করার আমার একটু ইচ্ছে নেই, কারণ আপনার মেয়েকে আমি চোখেই দেখিনি। সে কালো না ফর্সা, তার গায়ের রং কেমন, সে কেমন দেখতে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি একজন ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণ হয়ে যদি মিথ্যে কথা বলেন, আপনার নরকেও ঠাঁই হবে না। প্রতিজ্ঞা রাখিলে হয় সর্বভূমেবার, প্রতিজ্ঞা খণ্ডল করলে হয় নরক ভূমেবার।
প্রতিজ্ঞা খণ্ডন করলে হয় স্বর্গভূমে বাস, আর প্রতিজ্ঞা রাখিলে হয় নরকভূমে বাস। তাই ঠাকুর মশাই, আপনার মেয়েকে বিয়ে করার আমার কিঞ্চিত মাত্র ইচ্ছে নেই, কিন্তু আপনি বৃন্দাবনে গোপালের সামনে কথা দিয়েছেন, সেই কথা যদি আপনি লঙ্ঘন করেন, আপনার নরকেও ঠাঁই হবে না। এই 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 এই, তো কত জ্ঞান দিতে না, বেরো এখান থেকে। তোমার খুব শখ, তুমি বড়লোকের মেয়েকে বিয়ে করবে বলে ছুটতে ছুটতে চলে এসেছো, বেরো এখান থেকে। আর এমন সময় বাবা ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই গ্রামের পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান বলছে, এদের বাড়িতে কি গন্ডগোল হয়েছে? এই কি গন্ডগোল হয়েছে, কি হয়েছে বল? চার ছেলে বলছে, দেখুন পঞ্চায়েত মশাই, এই ছেলেটা আমার বাবার নামে মিথ্যে দোষ চাপিয়ে বলছে আমার বাবা নাকি বৃন্দাবনে গোপালের সামনে কথা দিয়েছে যে আমার একমাত্র বোনের সঙ্গে ওরে বিয়ে দেবে। দেখুন না পঞ্চায়েত প্রধান, এই ছেলেটা এত বানিয়ে বানিয়ে কথা বলে। এত না, আমি বানিয়ে বানিয়ে বলছি না পঞ্চায়েত ঠাকুর, আপনি বিশ্বাস করুন। আরে গ্রামের বাবা সবাই এসেছে। কি হয়েছে রে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? পঞ্চায়েত প্রধান বলছে, আচ্ছা ঠিক আছে, তা তোদেরকে এই নিয়ে হ্যাঁ 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 আমাদের এই নিয়ে গন্ডগোল চলছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর বোনকে তুই ওর সাথে বিয়ে দিবি না। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি এত মিথ্যে কথা বলছেন, আপনি একটুকু সত্যি মানছেন না যে হ্যাঁ সত্যি আপনি কথা দিয়েছিলেন? আপনি একটুকু মানছেন না? বাবা বড় বিপ্র চুপ করে দাঁড়িয়ে আছে। আর ছোট বিপ্র, ঠাকুর মশাই একবার আপনি বলুন না যে আপনি বৃন্দাবনে কি কথা দিয়ে এসেছিলেন, একবার আপনি বলুন না। ঠাকুর মশাই কিচ্ছু বলছে না, চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। বলছে বলবে মানে কি বলবে? ভাবতে ভাবতে বড় বিপ্র বলছে, শোনো, যদি বৃন্দাবনের গোপাল এসে সাক্ষী দেয় তবেই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। পঞ্চায়েত প্রধান বলছে, তাই করে যাও যাও, বৃন্দাবনের গোপাল যদি এসে সাক্ষী দেয় তবেই আমি তো এর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবে, যা। আজ বুক ভরা কষ্ট নিয়ে আজ গোপাল গোপাল করে ছুটে চলেছে এই বৃন্দাবনে। গোপাল গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, কি তোর বিচার? কি তোর বিচার গোপাল? গোপাল আজ বছর ধরে কাঁদতে কাঁদতে দেখা দেখা দে গোপাল। গোপাল আজ গোপাল গোপাল বলে ছুটতে ছুটতে চলেছে আবার বৃন্দাবনে, আবার বৃন্দাবনে চলেছে। বাবা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আজ বাবা ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে গোপালের সামনে আছাড় খেয়ে পড়েছে। দয়া আমার,
এ কি তোমার বিচার ঠাকুর? তোমার সামনে বড় বিপ্র কথা দিয়ে গেল যে তার একমাত্র আমার বিয়ে দেবে, কিন্তু তার কি হয়েছে আমি জানি না। সে সংসারের চাপে পড়েই বলুক, আমি তার সেটা জানি না, সে এখন মানছে না। কিন্তু দয়াময়, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো, তুমি তো সব জানো দয়াময়, তুমি তো অন্তর্যামী, তুমি বলো। আজ অঝর মেনে বুক ফাটিয়ে হা গোপাল, হা গোপাল বলে কাঁদছে। গোপাল, তুমি কারে হাসা আবার কারে কাদা, এ কি তোমার বিচার, এ কি তোমার বিচার। তুমি কারে হে করুণাময়, তুমি কারে এই তোমার বিচার, প্রভু এই তোমার বিচার, তুমি কি তোমার বিচার, এ কি তোমার বিচার, এ কি তোমার বিচার। হরি বল, হরি বল, হরি বল। আজ বাবা যখন আকুল ভাবে ডেকেছে, গোপাল আর স্থির থাকতে পারলেন না, বললেন ঠিক আছে ছোট বিপ্র, আমি তোমার সাথে যাব তোমাদের বিদ্যানগর গ্রামে, তবে একটা শর্ত। কি শর্ত? একটা শর্ত আছে, তুমি আগে আগে আগে, আমি যাব তোমার পেছন পেছন। ঠাকুর, তুমি যেহেতু পেছন পেছন আসবে, আমি বুঝবো কি করে তুমি আসছো কিনা? তুমি তো নাও যেতে পারো আমার সাথে। ঠিক আছে, আমার যেই নপুরের ধ্বনি তোমার পেছনে পাস্তে পাস্তে তো দূর যাবে, আর তুমি যেইখানেই ঘুরে দেখবে আমি সেইখানেই দাঁড়িয়ে পড়ব। ঠিক আছে ঠাকুর, তাই হবে। এই বলে বাবা ছোট বিপ্র আগে আগে চলেছে, আর গোপাল পেছন পেছন চলেছে। আর কি বলছে, আর বদনে কি বলছে জানো? হরে মোড়া রে মধু কৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ রে, হরে মুরারে সকলে মিলে হাতে ধরো, আমরাও যাবো সকলে মিলে। গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী, হরে মোড়া রে মধু কৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈঠ ভারে, গোপাল
ভরে যায় অভাব মেটায় স্বভাব দাঁড়াই মহাসুখে আবে ভোগে ভরে যায় হরি হরি রে। নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় অভাব জ্বালায় মহাসুখে হরে মোরা হরে মধুকৈত হরে গোপাল গোবিন্দা প্রথম দোষরে হরি বল হরি বল। হরে মোরা হরে মধুকৈত হরে গোপাল গোবিন্দা প্রথম দোষরে এমন সময় বাবা বিদ্যানগর গ্রামে তার কিছুটা পথ বাকি। এমন সময় ভগবান বললেন যে গ্রামে আমার ভক্তের অপমান হয়েছে সেই গ্রামে আমি যাব না। তাই কি করলেন বিদ্যানগর গ্রামে বাবা প্রায় কিছুটার বাকি সেইখানে কৃষ্ণ বাবা আজ গোপাল কি করেছে ওই বিদ্যানগরে আজ বাবা নদীর ধারে পা দুটোকে বাবা গুজে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর যখনই গুজের মধ্যে তখন বাবা ওই ঘুমরের শব্দগুলো বন্ধ হয়ে গেছে। এমন সময় ভাবলেন তাহলে কি ভগবানরা আসছেন না কই যা হয় হবে আমি একবার ঘুরে দেখি বলে যেই ঘুরে তাকিয়েছে আমি আর তোমার সঙ্গে যাব না, যাও তুমি সকলকে ডেকে আনো এই ভাগীরথী নদীর তীরে, আর আমি যাব না তোমার সঙ্গে, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছো আর আমি যাব না। আর যখন এই কথা বলেছে আজ বাবা ছুটতে ছুটতে চলেছে তার গ্রামে। ঠাকুর মশাই কি হয়েছে দেখবে চলুন, ভগবান এসেছে, ভগবান বিদ্যানগর গ্রামে বা ভাগীরথী নদীর তীরে এসেছে। আপনি দেখবেন এই ছেলেটা এক নম্বরের পাক্কা চিটিংবাজ, এক নম্বরের ছেলেটা চিটিংবাজ। গোপালের খেয়ে দে কাজ নেই, গোপাল বৃন্দাবন থেকে এখানে আসবে, বেরো এখান থেকে। না ঠাকুর মশাই আমি মিথ্যে কথা বলছি না, আপনি একবার দেখবে চলুন, গিয়ে একবার দেখবে চলুন। এই বলে যখনই বলেছে একবার দেখবে চলুন, সকাল বলছে এই চল 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 আর দেরি করিস না যাই বলে সকলে বাবা গিয়ে দেখছে ভগবান বিদ্যানগর গ্রামে ভাগীরথী নদীর তীরে। বললেন শোনো, এই বড় বিপ্র আমার সামনে কথা দিয়েছিল যে রাজস্বীর সঙ্গে ছোট বিপ্রের বিয়ে দেবে, কিন্তু বড় বিপ্র সংসারের চাপে পড়ে ছেলেদের চাপে পড়ে মিথ্যে কথা বলেছে। যখন এই কথা বলেছে বড় বিপ্রের ছেলেরা চরণ দুখানি জড়িয়ে ধরেছে, গোপাল আমায় তুমি ক্ষমা করে দাও, এর থেকে ভালো ছেলে আমার বোনের জন্য আমরা আর পাবো না। যে ভগবানকে বৃন্দাবন থেকে টেনে আনতে পারে তার মতো বড় ভক্ত ইহ জগতে আর কেউ নেই। আর যখন এই কথা বলেছে আজ ভগবান সাক্ষী দিলেন, শোনো আজ বাবা রাজস্বীর সঙ্গে ছোট বিপ্রের বিয়ে দিয়ে দিলেন। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, হরিধ্বনি আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, চাঁদবদনের সবাই একবার হরি হরি বলো, হরি 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 বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি হরি বল, সকলে মিলে হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল। আমার
গদা গরি কেউ কেউ আবার কেউ কেউ আনন্দ দেখতে চাই গদা গরি ওই না কেহ কেহ আনন্দ যাই গড়া গড়ি হরি বল